কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, আসল ইমানদারের সংখ্যা কমবে। জুমার নামাজে মসজিদের ছাদে জায়গায় হচ্ছে না, কপালে 6 ইঞ্চি কালো দাগ, কাকা নামাজ পড়তে পড়তে এমন দাগ পড়ছে একেবারে কালা হয়ে গেছে। এরকম দাগওয়ালা চাচাও সুদের ডিলার নিয়ে বসে আছে। কথা কন ঠিক কিনা? কথা করেন না, এদিকে গুনগুন করেন না, তাকান। নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন কথাগুলো একবার মুখস্থ করে, যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে কিয়ামতের আগে, সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে সেই জামানা। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য যদি বলা হয় মসজিদে যা দোয়া করেন, দোয়া কবুল হবে, মসজিদে নামাজ পড়তে যায় না। কিন্তু বলা হয় যদি অমুক মাজারে গিয়ে যা চাইবেন তাই পাইবেন, একটা ছাগল দান করেন, খালি দেখবেন মাজারে যায় না কিন্তু ওই মসজিদে যায় না, কিন্তু মাজারে গিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাপ মা দোয়া করলে কবুল হয়, হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নেই, পিসার দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, বক্তা দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই। হইতেও পারে, নাও পারে। বাড়িতে বুড়ো বাপ মা বসে রয়েছে, বাপ মা দোয়া করলে গ্যারেন্টি আছে হাদিসে যে দোয়া কবুল হবে। বাপ মার পেছনে ছুটে না, ছুটে হুজুরের পেছনে। আমি নিজে হুজুর তাই কি হয়েছে, চূড়ান্ত বাস্তব কথা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী কি বললেন? কিয়ামতের আগে মুমিন সকালবেলায় থাকবে, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। আয়াতটা যেদিন নাজিল হইল সূরা বাকারার 245 নম্বর আয়াত। পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়েছেন। মদিনার বাজারে এক কিনারায় দাঁড়ানো ইহুদি কোণা থেকে বারবার ঠেস মেরে বলতেছে, আবু বকর কি শুনলাম তোমার নবীর উপরে নাকি আয়াত নাজিল হয়েছে? কয় হ হয়েছে। তোমার নবী এতদিন বলল আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ নাকি গতদিন কর্জে হাসানা চেয়েছে, মানুষের কাছে ঋণ চেয়েছে। আবু বকর বললেন, ব্যাখ্যা অপব্যাখ্যা করবি না, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবি না। আল্লাহ টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই। আল্লাহ দুইটা জিনিস চেয়েছে, জান আর মাল। এটাকে আল্লাহ কর্জে হাসানা বুঝিয়েছে। ইহুদি অপব্যাখ্যা করে আবার বলল, না না না, আমারে বুঝাইতে পারবে না, তোমার আল্লাহ আসলে একটা ফকির। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুইবার যখন বলেছে তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন, আবু বকরের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠছে। এই ইহুদির বাচ্চা, তুই আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার আল্লাহ রব্বুল আলামিনকে গালমন্দ করবি, আমি আবু বকর হাত গুটে বসে থাকতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আবার তৃতীয়বার আল্লাহ রব্বুল আলামিনকে যেমনি গালি দিয়েছে ফকির মিসকিন বলে, এবার যাইবি কই ডান হাতটা দিয়ে আবু বকর একেবারে হাত তুলে কইসা ইহুদির গালের উপরে থাপ্পড় বসায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর রে, আমারে মারছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রে ডাকলেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, একবার না দুইবার না তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি মারছি। নবীজি বললেন, কিরে ইহুদি কেন গালি দিয়েছিস? আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আপনার আল্লাহর আমি গালি দিই নাই। আবু বকরকে নবীজি বললেন, তুমি মিথ্যা কথা নাকি বলতেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইরে হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি তো দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি, আমি সত্য কথা বলছি। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইহুদি বিচার দাবি করছে, যদি বিচার না করে গোটা মদিনা ইহুদি ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? চেয়ারম্যানের পোলা অনেক সময় যদি অপরাধ না করে, এই মিয়া কি হয়েছে, মুরগি থাকলো তো কি হয়েছে, মুরগি দেহ নাই জীবনে, এটা কি রাজশাহী চিড়িয়াখানা থেকে আইছে নাকি? আর ধানের মুরগি এখানে বান্ধা খায়।
আরে আল্লাহ, এই যাক দানের মুরগি যেখানে খুশি যাক যাক, ওটা যদি মনে করেন ছুটে যায় জানবেন যে ওর হায়াত আছে, আল্লাহ ছুটাই দিছে। কত ধরনের যে ঝামেলা মাহফিলে আসে, কখনো সাপ আসে, কখনো মুরগি আসে, কখনো কুত্তা আসে। আলহামদুলিল্লাহ। শুনেন, এগুলো আল্লাহর ইচ্ছা। আপনাদের যে গেট আপ সেট আপ মাহফিলের, মাশাআল্লাহ, দেখেন আকাশ থেকে কুয়াশাও নাই, আজকে পরিবেশটা একটা জান্নাতি পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন ফুরফুর করে বাতাস আসতেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কালকে রাত্রে এক হাত সামনে দেখা যায় না, এত কুয়াশা, এত সুন্দর একটা ওয়েদার। যাই হোক, মুরগির সাবজেক্ট শেষ। যেখানে বলতেছিলাম, আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেছেন। অনেক সময় চেয়ারম্যানের ছেলে অপরাধ করে নেই, কিন্তু এলাকার মজলিসে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে যে ও অপরাধ করে নাই। বলে ও চেয়ারম্যানের পোলা, তো এর লেগে আজকে ছেড়ে দিল। কথা কোন ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর, ও যে আল্লাহরে গালি দিয়েছে কোনো প্রমাণ আছে? কারণ ও তো বিচার চাচ্ছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রমাণ তো নেই। কয় তাহলে কিছু মনে করো না, যেভাবে তুমি থাপ্পড় মেরেছো, একটা থাপ্পড় মেরে দেখ শোধবোধ হয়ে যাক। আবু বকর বলছে, আল্লাহর নবী, এটা আপনি কি বললেন? আল্লাহর জন্য ওরা আমি মারছি, এমনি মারি নাই। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও আমার থাপ্পড় কেন, আমার জীবনটাও নিয়ে চলে গেলে আল্লাহর কসম আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার। নবীজি বলছে, ইহুদি এদিকে, যেমন আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দেয়, শোধবোধ হয়ে যাক। ইহুদি রেডি হচ্ছে কেবল আবু বকরের থাপ্পড় বসাবে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যাওয়ার বলো। ইহুদিরে সামলাইতে, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আমার নবী সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে বিপক্ষে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ওগো নবী, জেনে নেন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শের দিতে বলেছেন, নাজিল করেছেন। আয়াতটা কি খেয়াল করেন? 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন, জায়াতের অপব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, ফকির মিসকিন বলেছে। ও কলিজার ভাইরা আমার, আল্লাহর রাসূলের সম্মান ইজ্জত রক্ষা করা এটা ঈমানদারের দায়িত্ব, আছে না নাই? এটা কি ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ না সুন্নত? যেই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে, আল্লাহর নবীকে আনুগত্য করার কথা, ভালোবাসার কথা বলেছে। গালি দিয়ে কখনো কোনো ব্যক্তিকে ভালোবাসা যায় না। ভালোবাসার জন্য তাকে ভালোবাসার মতোই ভালোবাসতে হয়, ঠিক কিনা? তাকান, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা কম করতো না বেশি? হজ কম করতো না বেশি? কথা বলেন না। আপনাদের নারায়ণগঞ্জের এমপি সাহেব প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন। ইবলিসও বিশ্বাস করবে না এই কথা। কথা বলেন না কেন? আপনারা বিশ্বাস করেন? আমি নাম নিতে যাচ্ছি, বিশ্বাস করেন? তাকান, এবার নিজের এলাকায় তাকান, একটু তানোরের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু যুবকদের এখন পরিবর্তন হচ্ছে। ওয়াজ মাহফিল শুনে, মাহফিলে গিয়ে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে, অথবা ভালো মানুষের সাথে চলাফেরা করে। মনে রাখেন, গাঞ্জাখোরের সাথে যেটা চলে এটা গাঞ্জাপটি হয়। কথা কন না কেন? আর এলাকার মধ্যে যেগুলো গাঞ্জাখোর দেখবেন খুঁজে খুঁজে হিরুঞ্চিগুলোকেই খুঁজে, এর সাথেই বন্ধুত্ব। আর ভালো মানুষ যেগুলো ভালো মানুষ, ও ভালো মানুষের সাথেই চলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভালো মানুষের পক্ষে নাকি গাঞ্জাখোরের পক্ষে? যারা চাঁদাবাজি করে এলাকায় তাদের পক্ষে থাকবেন? অলরেডি কিন্তু অনেকে চাঁদাবাজি করে এলাকার মধ্যে। আমি সমন্বয়ক। তুই কোথাকার সমন্বয়ক? ভাবি বিশ্ববিদ্যালয়, ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয়, কৌতুক বাইরে হয়েছে না? কথা বোঝেন নাই? কি করে এই চাঁদাবাজি করতেছে, আমি অমুক দলের লিডার। চাঁদাবাজ কখনো কোনো দলের লিডার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? সে যে দলেরই হোক। তাকান, এলাকায় পরিবর্তন হচ্ছে। যুবকরা দাড়ি রাখা শুরু করছে। আগে টাকনোর উপরে কাপড় নিচে পড়তে, এখন উপরে পড়া শুরু করছে।
কোরআন হাদিস নিয়মিত স্টাডি করতেছে, মাহফিলগুলো পুরো বাংলাদেশে আমরা তো ঘুরি প্রতিদিন প্রতি রাত, এই যে চলতেছে। মুরব্বীদের চাইতে যুবকদের পরিবর্তনটা এখন বেশি। যুবকরা জেগেছে বিধায় 5 আগস্টের আগে বিএনপি পারে নাই, জামাত ইসলামের ভাইরা পারে না, অনেক লোক চেয়েছিল হাসিনারে সরাইতে পারে নাই। যুবক জেগেছে, হাসিনা পালাইছে দিল্লিতে, অন্যান্য স্বৈরাচারগুলো পালাইছে। ঠিক কেনা ভাইরা? এই যুবকরা আবার জাগবে। যুবক যদি চাই যে তানোরের মধ্য থেকে এক রাত্রে সব বদখোরকে আউট করে দিব, এই যুবকরা এক রাতে চাইলেই সাফ করে ফেলতে পারে। ঠিক কেনা ভাইরা? চেয়ারম্যান সাহেব চাইলে পারবে না, এমপি সাহেব চাইলেও পারবে না, দলীয় লিডাররা চাইলেও পারবে না, পুলিশ চাইলেও পারবে না, কিন্তু যুবকরা চাইলে পারবে। কথা কন না কেন? অসাধ্যকে সাধ্য করতে পারে কারা? এই যুবকরা। কেন? আল্লাহ ওদের ভিতরে কোনো হারার মানসিকতাই দেয় নাই। আপনারা খালি বলেন ভিডিও গেমস খেলেন, খালি বলেন মেয়ে নিয়ে ঘুরে, খালি বলেন এদের দিয়ে কিচ্ছু হবে না। কে বলছে? এই যুবকদের দিয়েই, বিশ্বাস করেন, এই যুবকদের দিয়েই আগামীর বাংলায় কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? কালেমার পতাকা বাংলার জমিনে উড়লে আওয়ামী লীগের লাভ, বিএনপির লাভ, হিন্দুর লাভ, খ্রিস্টানের লাভ, মুসলমানেরও লাভ। শুনেন, যদি বুঝতো মানুষ, যদি বুঝতো যে কোরআন থাকলে লাভটা কি, হিন্দুর আন্দোলন করতো যে আমি হিন্দু আছি, ভালো আছি, কিন্তু কোরআনের আইন চাই। আল্লাহু আকবার বলবেন না? দুইটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। বাংলার জমিনে ধর্ষণ আছে না নাই? ইভটিচিং তানোরেও হয় কি হয় না? ইদানিং আবার দেখবেন যে 26 বছর 27 বছর পরে রিলেশন তৈরি করে ছেলে এবং মেয়েরা, অবৈধ রিলেশন। যার ভিতরে দিন আছে সে প্রেম করতে পারে না, অবৈধ রিলেশন তৈরি করে দেখবেন যে পালায় গিয়ে বিয়ে করে ফেলায়, আর মেয়েকে আবার এইভাবেই পটায়। কই বিয়েটা করেই ফেলায়, বাপ মা কয়দিন মানবো না? 1 বছর 2 বছর, আর না মানুক 3 বছর পরে বাচ্চা এসে না বলে যখন ঘাড়ের ওপরে বসবে তখন আর না মাইনে পারবে না। কথা কন ঠিক না? এরকম কিন্তু অনেক লোক আছে। এই যে যুবকরা যারা ইভটিচিং করে, অবৈধ প্রেম করে, রিলেশন করে, আল্লাহ তাআলা বলছে বিবাহিত পুরুষ যদি জেনা করে একে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে। এটা ইসলামিক রাষ্ট্রের আইন, আপনার দেশের না। এই দেশটা, বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র না, মুসলমান বেশি, কিন্তু আইন ইসলামিক নাই। কিন্তু ইসলামে আইন আল্লাহ তাআলা দিয়েছে, অবিবাহিত কেউ যদি জেনা করে তাহলে 100 বেত্রাঘাত করতে। এবার আসেন, ধর্ষণ যদি কেউ করে এর শাস্তি কি? 95% মুসলমানই বাংলাদেশে জানে না। শুনেন কি লাভ? ইসলাম বলতেছে যে ধর্ষণ যে করলো সে ফ্যাসাদ সৃষ্টি করলো, মানে একটা শুদ্ধ সমাজে অশুদ্ধ কাজ করলো। যৌন সম্মান করার কথা ছিল, মানে শারীরিকভাবে সম্মান দেওয়ার কথা ছিল, সেখানে তাকে হানি করেছে, আঘাত করেছে, জোরপূর্বক তার লজ্জা স্থানে আঘাত করেছে এবং সে তার সম্মান হানি করেছে। এর শাস্তি হচ্ছে, আল্লাহ বলতেছেন, ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটিয়ে দিতে। এটা দায়িত্ব আপনার না, সরকারের। এবার আসেন, একটা ধর্ষককে যদি বাংলাদেশ সরকার বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে 0 পয়েন্টের ওই গোল চত্বরে এইভাবে নিয়ে ঝুলাইয়া ডান হাত বাম পা আর বাম হাত ডান পা ক্রস করে এইভাবে কাটিয়ে দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি সরকার বলতো আগামীকাল ধর্ষকের শাস্তি ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটা হবে, সবাই লাইভ দেখাও, এখন থেকে ধর্ষণের শাস্তি হবে এই শাস্তি কোরআন অনুযায়ী। ধর্ষণ তো দূরের কথা, আগামী 400 বছরে জরিনার দিকে, জরিনার মায়ের দিকে বাঁকা চোখে তাকানোরও সাহস পাইতো না। কতক্ষণ ঠিক না? আইন আছে, দেখবেন ফাঁক ফোকর দিয়ে কেমনে যেন শয়তানগুলো বাইর হয়ে যায়। বুঝেন নাই? ধর্ষণ করে পুলিশ ধরছে, ওই কেমনে যেন তদবির করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আবার বাইরে চলে আসে। কথা কন না কেন? উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন না? সামারকান্দে এক মসজিদে নামাজ পড়লাম আমি, আমার সফর ছিল উজবেকিস্তানে। বুখারায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে আসলাম। জোহরের নামাজের আজান দিল, নামাজের জন্য মসজিদে ঢুকেছি, দেখলাম মুসল্লিদের মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। সব মুসল্লি মোবাইল ফোন মানিব্যাগ পেছনে, আর আমরা পকেটে রাখি। ওমা নামাজের পরে দেখলাম যার যার মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে বাড়িতে চলে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা কন না কেন? এই আপনাদের এলাকায় মসজিদে মুসল্লির জুতা চুরি হয় কি হয় না? হয় না? এই যে সাহেব বাজার যায় দেখেন, একটু দামি একটা জুতা পেছনে রেখে নামাজ পড়েন না, ওই ওয়ালাদ দলিন বলে টান মারবেন, সূরা মিলানোর আগে মাথা ওইদিকে যাবে। 3400 টাকার অ্যাপেক্স আছে না গেছে? কথা কোন ঠিক কিনা? কেন বললাম এই কথাটা?
কোরআন আছে, মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে নামাজ পড়তে পারতেছে, কেউ কারো মোবাইলের দিকে তাকায়ও না, ধরেও না, ছুঁয়েও না। আর আমার দেশে বাথরুমের মসজিদের জুতা নিরাপদ না, মুসল্লির জুতা নিরাপদ না, কারণ একটাই, কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলে দিলেন খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদাররা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। যদি আপনি ইমানদার দাবি করেন, কখনো ধর্ষণ করতে পারেন না, ইমানদার দাবি করলে জেনা করবেন না, ইমানদার দাবি করলে কখনো সুদ খাইবেন না, ইমানদার দাবি করলে কখনো ঘুষ খাইবেন না, ইমানদার দাবি করলে কখনো কোনো মানুষকে আঘাত করবেন না, ইমানদার দাবি করলে কখনো কোনো মানুষকে জুলুম করে অন্যায়ভাবে আপনি মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইবেন না। ঠিক কিনা? কলিজার ভাইরা আমার, ওই 15 বছর 16 বছরে বিএনপি জামাতের যে সমস্ত মানুষগুলোকে অত্যাচার করে, জুলুম করে, অন্যায়ভাবে জেলে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এই মানুষগুলো যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালেমদেরকে, হক্কুল ইবাদের গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ঠিক কিনা? দুইটা পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। জোরে বলেন কয়টা? এই পেছনে মানুষ, জোরে বলেন কয়টা? মারাত্মক কথা কিন্তু। দুইটা পাপ আল্লাহ মাফ করবে না। জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। নামাজ 2 রাকাত পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। 2 দিন নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করবে। রোজা করেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু এই দুইটা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করব না। 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। আপনি মিথ্যা মামলা দিয়ে যে মানুষটাকে 10 বছর জেল খাটাইলেন, 3 বছর জেল খাটাইলেন, এই জেল খাটানোর কারণে এই মানুষটার হক আপনি নষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর পরিবারের সদস্যদেরকে আপনি কষ্ট দিয়েছেন, এর আত্মীয় স্বজনকে আপনি কষ্ট দিয়েছেন। আপনি যখন বাড়ির ভিতরে ঢুকেন, আপনার বাচ্চা কাচ্চা আব্বু আব্বু বলে আইসে আপনার গলার মধ্যে আপনার ফাল দিয়ে উঠে কোলে করে নিয়ে বাচ্চাটাকে আপনি আদর করেছেন। এই বাচ্চার হক নষ্ট করেছেন, বাচ্চার মায়ের হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দল দেখবে না, যারা এই পাপগুলো করেছে, ও সরকার প্রধান হোক আর এমপি হোক, মন্ত্রী হোক, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লামা সাইদি সহ, আমাদের নিজামী, মতিউর রহমান নিজামী সহ, যারা অনেক বিএনপির ভাইরাও আছেন, যাদেরকে বছরের পরে বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল, একেবারে আপ টু ডাউন, উপর থেকে নিচ, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন কিন্তু তদবির দিয়ে পার পাওয়া যাবে না। ঠিক কিনা ভাইরা? কখনো কোনো মানুষের নামে মিথ্যা মামলা দিবেন না, ইনশাল্লাহ বলেন। এই যে 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, এটা আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ নিজে বলেছেন, কেন ক্ষমা করবে না? যদি আল্লাহ ক্ষমা করে দেন, যার অধিকার নষ্ট করেছেন তাকে ঠকানো হবে। আল্লাহ কখনো কোনো মানুষকে ঠকান না। ঠিক কিনা? এখানে অনেক হাজী সাহেব আপনারা বসে থাকতে পারেন, হজ করেছেন, নামাজও নিয়মিত পড়তেছেন, কিন্তু আপন বোনের সম্পদ এখনো বুঝাই দেন নাই। ওইটা এটা আবার বলতেছে না, মানে ম্যাক্সিমাম কি এই ক্যাটাগরির নাকি আছে না নাই? জোরে বলেন। আপনি যদি 36 বার হজ করেন, ধরেন বোনের সম্পদ বুঝিয়ে দিলেন না, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিলেন না, 36 বার যদি হজও করেন, আপনার হজ কবুল হবে না ভাই। কেন? প্রথম শর্ত হচ্ছে উপার্জনটা হালাল হওয়া। আরেকজনের হক মারিয়া বাপের সমস্ত সম্পদ নিজে কুক্ষিগত করে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, 2 নম্বর যে পাপটি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেই পাপটির নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এই পৃথিবীর বুকে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ্জ করে, যাকাত দেয়, আবার যে পীরের পায়ে সিজদা দেয়, মাজারের মধ্যে সিজদা দেয়। ও কলিজার ভাইরা আমার, 1 জন না 2 জন না, প্রায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। গোটা দুনিয়া সফর করি, 18 জন নবীর কবর জিয়ারত করলাম। রমজান মাসে আপনারা একটা প্রোগ্রাম দেখেন, ইফতারের আগে আর টিভিতে আমি করি কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই।
এই প্রোগ্রামটা করতে গিয়ে শত শত সাহাবীর কবর জিয়ারত করেছি, নবীদের কবর আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত করাইছে। কোনো নবীর কবরে দেখি নাই শিরকি কোনো আচরণ, সিজদা দেখি নাই, কবর পূজা দেখি নাই, মাজার পূজা দেখি নাই। কিন্তু বাংলার জমিনে অসংখ্য কবর পূজারি আছে, মাজার পূজারি আছে, যারা এই বিষয়গুলোকে ইসলাম মনে করে, অথচ ইসলামের মধ্যে ন্যূনতম এই বিষয়গুলোর দলিল নাই। ঠিক কিনা? অপ্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। খেয়াল করে দেখেন, বাচ্চার মা অনেক সময় আপনার দিকে তাকায় থাকে, স্বামীর দিকে তাকায় থাকে, মেন্টালিটি বোঝার চেষ্টা করে আমার স্বামীর মনটা এখন ভালো না খারাপ। যদি বুঝে ভালো, বিভিন্ন দাবি দেওয়া কিন্তু স্ত্রী স্বামীর সামনে পেশ করে কথা বলেন। ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবীর মন মেজাজ সব সময় ভালো ছিল। আল্লাহর নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? কই তুমি আমার স্ত্রী। আমাকে ভালোবাসেননি? অনেক ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আয়েশা কোনো ফ্যাসিলিটি পাবো কিনা আপনার স্ত্রী হিসাবে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা নিজের আমল নিয়ে কবরে যাও, তাহলে নবী তোমার কিয়ামতের ময়দানে চিনবে। আমলহীন আয়েশাকে, আমলহীন ফাতেমাকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে চিনবে না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর হিন্দুরা যদি ইসলামকে গালি দেয়, ইসলামের কোনো ক্ষতি হবে না। আবারও বলি, আপনার এলাকার কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করেন না, খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করেন না, কিন্তু কোনো হিন্দু, কোনো ইসকনের জঙ্গি যদি আপনাকে আঘাত করে, আপনি ললিপপ খায়েন না, প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা? হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা ভাই, সব এক আদম থেকে এসেছে। তারা এই দেশে জামাই আদরে থাকে, আমরাও তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। কেন বললাম এই কথাটা? আজকে মুসলমান সারা পৃথিবীর বুকে মার খাচ্ছে। প্রতি বছর 13টা থেকে 14টা দেশ আমার সফর হয়, আলহামদুলিল্লাহ। ওই যে আরটিভির ইসলামিক বিভাগের পরিচালক, কাফেলা অনুষ্ঠানটা করার সুবাদে আল্লাহ তাআলা নেয়। মুসলমানের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দেশের অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, মায়ের খায় আবার মুসলমানই বেশি। কথা বলেন ঠিক কিনা? তা আজকে অবাক হয়েছি যে আপনাদের এলাকায় এতগুলো মানুষ, আপনারা যারা বসেছেন, আল্লাহকে ভালোবেসে এসেছেন, বসেছেন, হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদিও আপনারা এখানে বসেছেন, কিছু মানুষ মেলার মধ্যে বসছে, চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা কল্লা কেন? যুবকরা আয়োজন করেছে না, এই মাহফিলের কি দরকার? আর মিয়া মাহফিল ঘরে ঘরে আছে দেখে, মসজিদে হালাকা হচ্ছে দেখে বাংলার জমিনের যুবকরা এখনো মজঘর ঠিক মতো হয় নাই, পুরো এলাকায় মাদক ঢুকে নাই, কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে। যুবকরা জেগেছিল 5ই আগস্টের আগে, স্বৈরশাসক তারা পালিয়েছে। আর একবার বাংলার জমিনের যুবক জাগবে, এবার কোরআনের আইন বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে যেই মানুষগুলো কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে এই মাঠের উপরে বসে আছে, খড়কুটার উপরে বসে আছে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে। আল্লাহ, এই মানুষগুলো আপনার নবীজির সুন্নাহের কথা শোনার জন্য এসেছে, আপনার কোরআনের আকর্ষণে কোরআনকে ভালোবেসে এসেছে। দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে এই কনকনে ঠান্ডার রাতে বসে আছে, আপনার জিকির করছে। রব্বুল আলামিন তখন বলেন, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ,
এই মানুষগুলো কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, যদি আল্লাহরে দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো আমার কাছে মূলত কি চাই? এবার ফেরেশতারা জবাব দেন, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে যেই মানুষগুলো কনকনে শীতের রাত্রে কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ নিয়তের এই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? ব্যাংকের লাভ তো ভালোই বুঝেন, সুদে ইন্টারেস্টের টাকা পয়সা অতিরিক্ত আসলে খুব ভালোই বুঝেন। এই লাভ বুঝে না অনেক বাঙালি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার সব ভাইদেরকে ক্ষমা করুক। ক্ষমা পাইতে কারা রাজি আছেন একটু হাতটা তুলে দেখেন দেখি। লিল্লাহে তাকবীর। থাকবেন তো ইনশাল্লাহ 1-1.5 ঘন্টা শেষ পর্যন্ত? ইনশাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। হাতটা নামান। সূরা বাকারা আয়াত নাম্বার 245। এবার অনেক মাহফিলে আলোচনাটা করেছি, আপনার এলাকাতেও বেশ কয়েক জায়গায়, আমি জানি না এই তাফসীর করেছি কিনা। এই আয়াতের আলোকে কথা বলুন। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন 82 বার কোরআনুল কারিমে বলেছে। সুতরাং একটি বিষয় নিয়ে যদি একাধিক স্থানে কোনো কথা হয়ে যায়, এটা দোষের কিছু না। আমি জানি না যে গতকালকের মাহফিলে আপনারা কেউ ছিলেন কিনা, বা আগে কখনো এই তাফসীর শুনেছেন কিনা ইউটিউবে, মানে আমার কাছ থেকে যদি কেউ শুনে থাকেন, মনে করবেন যে আল্লাহ তাআলা নামাজের কথা তো একাধিকবার বলেছে, হুজুর যদি একটা আয়াত 2 বার তাফসীর করে সমস্যাটা কোথায়? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াতটা এমন একটা আয়াত, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই আয়াতটা প্রত্যেকটা মুসলমানের জানা খুবই জরুরি। শুধু জরুরি না, এটা জানাটা ফরজ, আবশ্যক। আল্লাহু আকবার বলেন। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তাকান, এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই এখন আপনারা যারা বসেছেন যে মানুষটা জীবনে কোনোদিন বিপদে পড়েন নাই। যদি আপনি বলেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, হাত তুলে দেখাইতে পারেন, জানতে হবে যে আপনি আসলে ঈমানদার না, আপনি মুমিন না, প্রকৃত মুমিনের কাতারের মধ্যেও আপনি নাই। আপনি হচ্ছে আবু জাহিলের গ্রুপের। কথা কন না কাটা। ঈমানদার যদি দাবি করেন, বিপদে পড়তেই হবে। কখনো অসুস্থ হবেন, কখনো জালেমের রোশানলে পড়ে জেলে যাইতে হবে, কখনো ফাঁসির মঞ্চে যাইতে হবে, কখনো জুলুম সহ্য করতে হবে, কখনো দেশ ছাড়া হতে হবে। ঠিক কিনা মুসলমান? দাবি যদি করেন ঈমানদার, আপনাকে বিপদে পড়তে। কাফেরদের জন্য পৃথিবীটাকে আল্লাহ তাআলা জান্নাতের মতো বানায়া দিয়েছে, কিন্তু ঈমানদারের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। ঈমানদার পৃথিবীটাকে ভোগ করে না। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ঈমানদারদের জন্য এই পৃথিবীটা হচ্ছে জেলখানার মতো। জেলখানায় কি মন যা চায় তা করা যায়? যায় না। মুমিনদের গোটা দুনিয়াটাই হচ্ছে জেলখানার মতো। মুমিনদের সুখের জায়গা হচ্ছে কবর, ঘুমের জায়গা হচ্ছে কবর, বিলাসিতার জায়গা হচ্ছে কবর, আল্লাহর সন্তুষ্টির জায়গা হচ্ছে কবর, হাসর। সুতরাং মুমিন পৃথিবীর বুকে ভোগ বিলাসিতা করবে না। মুমিন পৃথিবীর বুকে যতদিন টিকে থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালাবে। ঠিক কিনা? নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছেন। খুব মনোযোগ দেন। আল্লাহ চাইলে উহুদে রক্তাক্ত না করে দিন কায়েম করে দিতে পারতেন। চাইলেই তায়েফে রক্তাক্ত না করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে পারতেন। চাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জিন্দেগিতে মদিনায় আল্লাহ তাআলা তার সোনা দিয়ে মুড়ায়া 2 তলা একটা বিল্ডিং বানায় দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত কষ্ট আল্লাহ কেন দিলেন? কারণ একটাই, নবীজি নিজেই জবাব দিচ্ছেন। খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? খেয়াল করেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবেসেছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে। অথচ বেশি বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। আইয়ুব নবীকে আল্লাহ গোটা শরীরে ঘা দিয়েছিলেন। ইউনুস নবীকে আল্লাহ মাছের পেটের মধ্যে দিয়েছিলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনের মধ্যে নিক্ষেপ করাইছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার জিন্দগিতে উহুদে পরীক্ষা নিয়েছেন, বদরে পরীক্ষা নিয়েছেন, তায়েফে পরীক্ষা নিয়েছেন, গোটা জীবনটাই পরীক্ষার মধ্যে রেখেছিলেন, বিপদ আপদ দিয়েছিলেন। আমার আপনার কলিজার নবী একবেলা পেট পূর্ণ করে আরামে ভাত খাইতে পারে না। এই জোরে বলুন আল্লাহু আকবার। আবার নবী এর জন্য বলছেন, এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। দরদের ভাইরা আমার, অনেক সময় অনেক জালেম মানুষ দেখবেন জালেমদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাই এমন কথা বলে, সাইদি সাহেব হুজুর অপরাধ না করলে কেন এত বছর জেল খাটলো? এরা মানুষ না কুকুরের চাইতে অধম কথা বলেন, ঠিক কিনা? কিছু লোক আছে না, ভালো হুজুর হলে জেলে যায় কেমনে? কথা কন না কেন? ভালো হুজুর হলে জেলে যাওয়া লাগে। আবু হানিফা জেলে গেছে কেন? ইমাম শাফি জেলে গেছে কেন? আহমদ ইবনে হাম্বল জেলে গেছে কেন? এই যে বিএনপি পন্থী অনেক লোকজন যারা জেল খাটছে, দৌড়ের উপরে ছিল 15টা বছর 16টা বছর। খেয়াল করেন, আজকে এই মানুষগুলো বাড়িতে ফিরেছে, অথচ অপরাধীরা এরা আছে এখন দৌড়ের উপরে। কথা বলেন, ঠিক না? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কেন বলতেছি এই কথাটা? হকের উপরে যদি আপনি থাকেন, আপনাকে এরকম জেল জুলুম অত্যাচার অন্যায় সহ্য করতে হবে। জেলে গেলেই মানুষ খারাপ হয় না। নবীজিও তো 3 বছর জেল খাটছে। বলবেন কেমনে? অবরুদ্ধ করে রাখছিল না? সাহাবীরা খাবার পায় না, গাছের পাতা খাইছে, এরপরে ছাগলের লেদার মতো লেদা বাইর হওয়া শুরু হয়েছে। মানে খাবার নাই, স্বাভাবিক খাবার নাই, অস্বাভাবিক মলমূত্র বাইর হওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? জেল জুলুম সবকিছু সব সময় চোর ডাকাতি জেলে যায় না, আল্লাহওয়ালারাও কখনো কখনো জেলে যায়। কথা বলেন, ঠিক কিনা? দুবাই আমার প্রোগ্রাম ছিল কিছুদিন আগে, যাওয়ার পরে কাজী ইব্রাহিম সাহেবের সাথে দেখা। একবার ছড়ায় গেল না রাত্রিবেলায় যে কাজী ইব্রাহিম সাহেব মারা গেছে, ইন্নালিল্লাহ। ওই রাত্রে উনি দুবাই আমার সাথে হোটেলে। আমি বললাম, হুজুর গোটা বাংলাদেশ রটে গেছে, আপনি মরে গেছেন, একটা স্ট্যাটাস দেন না যে আপনি মরেন নাই, জীবিত আছেন। কয় যে আল্লাহ মানে মারাইছে ও আল্লাহ আবার আমার জেতা করে দেবে। মানে ফেসবুকতে এখন মাশাআল্লাহ গুজবের আখড়া। তো যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছি, উনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমার কলিজার মধ্যে এখনো গাঁথা আছে, কানটার মধ্যে দিয়ে এখন ওই কথাটা বাজে। মুস্তাফিজ ভাই, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে এই জালেমরা পালাবার পথ পাবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা তো হাদিসের মধ্যেই আছে, কোরআনের মধ্যে আছে। তবে মাজলুমরা এক সময় বাংলার জমিনে মাথা উঁচু করে ফিরবে, আর জালেমরা সেদিন মাথা গুজে লুকানোর পথ পাবে না। বাংলার জমিনে এই অবস্থা তৈরি হয়েছে, ঠিক কিনা ভাইরা? এই পরিস্থিতির জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন তো। সবাই খুশি তো? এই জেনজি, এই যে যুবকরা, জেনজি, এই যুবকরা জেগেছিল বিধায় বাংলার জমিনে নতুন করে নতুন সূর্যোদয়ের উদয় ঘটেছে, ঠিক কিনা ভাইরা? বা কি বলছে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায়? দুইটা জিনিস। পৃথিবীর বুকে যদি মানুষের কাছে হাত পাতেন, মানুষ আপনাকে অনেক সময় সাহায্য সহযোগিতা করে। এবার আপনি বলেন যে আল্লাহ যদি আপনার কাছে কুদরতি হাত দিয়ে দুইটা জিনিস চায়, যে বান্দা আমার কাছে এই জিনিসটা দে, ইমানদার দাবি করলে আপনি অবশ্যই দিবেন। ইভেন যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আপনি রক্তও দিবেন, টাকা পয়সাও দিবেন। এটাই মুমিনের বক্তব্য, ঠিক কিনা? কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে কর্জে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হইল, ভাইজান প্লিজ, আয়াতটা যেদিন নাযিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আজমাইন
আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, ঠিকই ধরেছ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ তোমাদের কাছে টাকা চান নাই, পয়সা চান নাই, কর্জে হাসানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে মূলত দুইটা জিনিস চেয়েছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবা, সেটাকে চেয়েছেন। দুই নাম্বার, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন, কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোট করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন। এক শ্রেণীর মানুষগুলো থাকবে কপাল ঘর্মাক্ত অবস্থায়, চিন্তিত হয়ে পড়বে, আজকে আবার কি হয়, আজকে আমার কি হয়, আল্লাহ আমার ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর আদালতের সামনে দাঁড় করায় বলবে, গোলাম রে, কেন চিন্তা করছিস? আল্লাহ আপনি আজকে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন, কিছুই তো বুঝতেছি না, ভয়ে আতঙ্কে চিন্তাগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহূর্তে জান্নাতের দরজাগুলোর দিকে লক্ষ্য করে বলবে, দেখ দেখ এই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতে যাই থেকে মন চাই। মানুষগুলো বলবে, আল্লাহ মন চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম রে, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিস, পানির ব্যবস্থা করেছিস, আমি অসুস্থ ছিলাম সেবা দিয়েছিস, আমার রাস্তা ছিল না রাস্তাঘাট বানাইছিস, পানি ছিল না পানি খাবারের ব্যবস্থা করে দিয়েছিস, আমার জন্য বুকের তাজা রক্ত দিন কায়েমের জন্য বুকের রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির এই সমস্ত জিনিসগুলোর প্রতিদান হিসেবে আজকে জান্নাত দিলাম। মানুষগুলো এবার বলবে, আল্লাহ ওই জান্নাতে যাওয়ার আগে একটা প্রশ্নের জবাব দেন, কিভাবে আপনারা সেবা করলাম, কিভাবে খাবার দিলাম? দুনিয়ার জিন্দেগিতে কোনো দিন আপনারা তো চর্মচক্ষু দিয়ে দেখা কল্পনাও করতে পারি না, সম্ভবই ছিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল তার যে সেবা দিয়েছিলি, অভুক্ত মানুষকে খাবার দিয়েছিলি, পানিহীন মানুষের জন্য পানির ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা ছিল না হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, এই জামানার মানুষগুলো নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, হজ করতে রাজি আছে, কিন্তু মানুষের কল্যাণের জন্য মানুষকে খাবার দিতে রাজি না, মানুষের জন্য রাস্তা বানাইতে রাজি না, মানুষের জন্য পানির ব্যবস্থা করতে রাজি না। আপনার বাড়ির পাশে মসজিদে 1 ইঞ্চি 1 হাত জায়গা ছেড়ে দিলে 2000 মানুষ এখান দিয়ে হাঁটা চলাচল করতে পারে। ও হাজি সাহেব, 2টা হাত জায়গা একটু মসজিদের জন্য ছেড়ে দেন না, মাহফিলের জন্য একটা মাঠ একটু ব্যবস্থা করে দেন না। হাজি সাহেব মাহফিলের জন্য একটা মাপ দিতেও রাজি না, মসজিদের জন্য 1 হাত কেন 1 ইঞ্চি জায়গাও দিতে রাজি না। এরকম জালেম এই এলাকার মধ্যে একটাও নাই। আছে না নাই? হজ করতেছে, প্রতি বছর উমরায় যাচ্ছে। যদি এলাকার স্বার্থে ধরেন গোটা এলাকা ডুবে গেছে, যে ভাই 2টা হাত জায়গা ছেড়ে দেন, 2 মাসের লেগে এলাকার মানুষ একটু হাঁটুক, চাচার ভাবসাব এরকম এই জমি নিয়ে কবর যাবে, কথা কন না কেন? এলাকার মানুষ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বউ সিজার করা লাগবে, 30,000 টাকা এমার্জেন্সি দরকার, তার জমানো টাকা নাই, ধনী মানুষের কাছে যা বলতেছে, ভাই 10,000 টাকা দেন না, একটু 15টা দিনের জন্য আমি শোধ করে দিব, দিতে রাজি না। সেট করে উঠে, টাকা খালি টাকা এরকম করে, কাকা 15,000 5 দিন পরে বা 15 দিন পরে 15,000 দিব না, দিব 17,000, 2,000 টাকা সুদ, ইন্টারেস্ট, মুচকি মুচকি হাসে আর কয় টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। এরম সুদ করতে গোটা তানোরে একটাও নাই।